পরশুটি এসেছিল অগ্রগতি অনলাইন টিভির ইউটিউব চ্যানেলে। সাজ্জাদ হোসেন লিখেছিলেন, একটা লাইফ ইন্স্যুরেন্সের নিয়োগের কথা বলে বীমা করিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে, ওরা বলেছে ফিক্সড স্যালারি দিবে, এটা সঠিক কি স্যার? এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছেন। এই সঠিক কিনা এই প্রশ্নটা যে আপনাকে বললো যে স্যালারি দিবে তাকে জিজ্ঞাসা করা দরকার ছিল, যে আপনি যেটা কথা বলছেন এটা আইনগতভাবে সঠিক কিনা। বীমা আইন যারা জানেন, বীমা প্রশিক্ষণ যারা নেন, বীমায় যারা কাজ করেন, তারা জানেন যে বীমা পেশায় যারা বিক্রয়ের কাজ করে তারা কমিশন ভিত্তিক কাজ করে। এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি যে আমরা ব্যবসা করি, তো ব্যবসায়ী তো বেতন নেয় না, নিজে ব্যবসা করে নেই। মাহমুদুল ইসলাম বেতন নেয় নিজের এই প্রোগ্রাম চালানোর জন্য? কোনো বেতন নেয় না। তো আপনাকেও ওই বেতন বললেই আপনি বলবেন যে দেয়ার ইজ সামথিং রং, কারণ কমিশন ভিত্তিক যারা কাজ করে আইন বলছে তোমাকে আমরা লাইসেন্স দিয়েছি কমিশন ভিত্তিক পাবা, কোন পলিসি ধরনের পলিসি করলে কত পাবা, কত মেয়াদের করলে কত পাবা, একটা চার্ট আছে। আপনারা দয়া করে যেখানেই এই ধরনের মানুষ কথা বলবে যে স্যালারি দেবেন, তাহলে বলবেন যে আমরা স্যালারি দেব, এটা আইনে সঠিক কিনা এটা আপনারা আমার কাছে প্রশ্ন না করে আগে ওদের কাছে প্রশ্ন করবেন। ওরা যদি বলে যে হ্যাঁ এটা সঠিক, তাহলে বলবেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দেখাতে পারবেন যে আইনের কোন ধারায় বা বিধির কোন ধারায় বলা আছে যে কমিশন ভিত্তিক নয় স্যালারি ভিত্তিক কর্মী নিয়োগ করা যায়। So far FA is concerned, যাদেরকে আমরা এজেন্ট বলি, তাদের ক্ষেত্রে কোনো রকম স্যালারি দেওয়ার সুযোগ নেই, তারা কমিশন ভিত্তিক কাজ করে। তবে কোনো কোনো কোম্পানি ধরেন দেশি বিদেশি হতে পারে যে তারা এরকম 3 লেয়ার 4 লেয়ারে কাজ করে না। মাত্র ধরেন ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওরা একটাই খালি এজেন্ট নিয়োগ দেয়, কমিশন পাবে, তার উপরে যারা আছে তারা সুপারভাইজার, তারা হয়তো কমিশনও পেতে পারে, স্যালারিও পেতে পারে, কমিশনও পেতে পারে। জীবন বীমা কর্পোরেশনও ওইদিকেও আছে, সুপারভাইজার আছে, তারা কমিশন পেতে পারে। কিন্তু এফএ হিসেবে নিয়োগের ক্ষেত্রে কাউকেই বেতন দেওয়া যাবে না। তিনি যদি ডেস্ক স্টাফ হন তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলা থাকবে যে আপনার দায়িত্ব হচ্ছে এই কর্মীদেরকে তুমি সুপারভাইজ করবা, এদেরকে ট্রেনিং দিবা, এদের সঙ্গে মিশবা, এদের সমস্যাগুলো শুনবা। দ্যাট ক্যান বি এ স্যালারিড পারসন। কিন্তু পলিসি বিক্রির ক্ষেত্রে কমিশন ভিত্তিক বিক্রি এফএ ছাড়া আর যারা করবেন, যত রঙই থাক আপনার 7টা লেয়ার 8টা লেয়ার, তাদেরকে কমিশন ভিত্তিকই কাজ করতে হবে। এটা হলো আইনের কথা। তাহলে এটা সঠিক নয়, আপনারা বুঝলেন। আর সঠিক যখনই আপনার কাছে মনে হবে, সন্দেহ জাগলো বলেই তো আপনি প্রশ্নটা করেছিলেন, আজকে করেন বা কালকে করেন, তার এই সন্দেহটা জাগার সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে যাচাই করে নেবেন। প্রয়োজন হলে ওদের উপরের লোকের সঙ্গে, প্রয়োজন হলে ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে কথা বলবেন। আপনি ওখানেই সমস্যাটা সমাধান করে ফেলেন, শুনে চলে আসবেন না। ঠিক আছে, আপনার তাহলে অমুকের সঙ্গে একটু দেখা করি, তার সঙ্গে একটু কথা বলি, বা আইনটা আমাকে একটু দেখান যে কথা বলছিল। তো আমরা এইভাবে ঠকে ঠকে শিখি। তো আবার কেউ কেউ সারা জীবন ঠকে শিখতে পারে না, আর কেউ কেউ আছে সারা জীবন ঠকিয়ে যায়, কোনো সময় ধরা পড়ে না। তবে আমরা আগেও যেটা বলেছি যে একদিন না একদিন মানুষের এই ছল চাতুরি, মিথ্যা, এগুলো ধরা পড়বে এবং আমরা সেই ধরায় পা দেব না। ওকে।